This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাস যোজনার ৭,০০০ টাকা সেই টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে আসছে। ঘটনা নিয়ে শোরগোল নদিয়ার কালীগঞ্জের পলাশী ১ নম্বর পঞ্চায়েতে। বুরুলিয়ার বাসিন্দা চন্দনা সর্দার ভিক্ষাবৃত্তি করেন। তার অভিযোগ, বাংলায় আবাস যোজনার কিস্তির টাকা তার অ্যাকাউন্টে ঢোকার পর পঞ্চায়েত প্রধানের স্বামী সমর দাস জোর করে ৭,০০০ টাকা নিয়ে নেয়। আরও ২০,০০০ টাকার দাবি করে হুমকির অভিযোগ। ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানান ভিক্ষুক ওই মহিলা। তদন্ত শুরু করছে ব্লক প্রশাসন। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামী। টাকা চাইছিলাম। কিসের টাকা? ঘরের টাকা। কত টাকা? ওই আমার কাছে ৬০,০০০ দিয়েছে, আবার বলছে ২০,০০০ দিতে হবে। আপনি কি দিয়েছেন? না। কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে? কি জানেন কত? ৬০,০০০। আপনার অ্যাকাউন্টে ৬০,০০০ ঢুকেছে? অভিযোগটা আমার নামে এসছে, এটা আমি এখনই শুনতে পারলাম। ব্লকে নাকি একটা কমপ্লেন জমা পড়েছে। কথা হয়েছে এই বিষয়টা একবার সম্পূর্ণ ভিত্তিহীন। ঠিক আছে, ওরা একবারে গরিব মানুষ, চন্দনা সর্দার নামে যে ব্যক্তিরা, যে একবার গরিব মানুষ, ওরা ভিক্ষা করে খায়। ওদের কাছে টাকা চাওয়া মানে একটা পাপ করার বিষয়। তো ওরকম জায়গা থেকে আমরা দূরে আছি, কারণ ওরা এগুলো একটা সাজানো একটা পরিকল্পনা, একটা মিথ্যা একটা গল্প, এই বিষয়ে কোনো আমার ধারণা নেই। ওই মহিলা দুটো ইনস্টলমেন্ট পেয়েছেন এবং বাড়ি কমপ্লিট করেছেন। কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং এই যে কমপ্লেন দিয়েছে এটাতে আমি আপনাদের এটা শিওর করতে পারি যে টোটাল একটা ইন্সপেকশন করব আমরা, এবং যদি দোষী হয় তাহলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে। বাড়িতে টাকা চাইতে যাচ্ছে, ২০,০০০ টাকা দাবি করেছে, কি বলবেন? হ্যাঁ, আমি দেখে নিচ্ছি, আপনাদের কাছে এখনই শুনলাম। তো যদি সেরকম হয়, আমি বারবার করে বলছি যে কোনো রকমভাবে এইসব জিনিস আমরা প্রশ্রয় দেব না। তৃণমূল কংগ্রেসের অবস্থা ভিক্ষুকদের থেকেও খারাপ। বাংলার অবস্থা আমাদের ভিক্ষুকদের জন্য উপযুক্ত নয়। এখানে মানুষকে ভিক্ষাও দেওয়া যাবে না। এরপর কদিন পর দেখবেন তৃণমূল কংগ্রেস এলাকায় যারা বসে বাটি নিয়ে ভিক্ষা করে তাদের কাছ থেকেও তাদের ওই ছোট্ট চিল্লার বারে ছোট্ট খুচরোর যে বাটি, সেই বাটি থেকেও হচ্ছে কমিশন কাটমানি খাবে। এদের অবস্থা এই জায়গায় চলে গেছে। ২৬শে তৃণমূলকে তাই উৎখাত করা এই রাজ্যের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। একজন ভিখারির কাছ থেকে কাটমানি আর তোলাবাজি হাত পেতে নিচ্ছেন দলীয় পঞ্চায়েত প্রধানের স্বামী। মানে এর চেয়ে বাজে কথা কোনো কিছু হতে পারে না। আসলে গোটা তৃণমূল দলটা নিচ থেকে ওপর পর্যন্ত তোলাবাজিতে ভরে গিয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের ওপরের নেতাদের টাকা না দিলে পঞ্চায়েতের প্রধান হওয়া যাবে না, মেম্বার হওয়া যাবে না। তাই ওপরে কাটমানি পাঠানোর জন্য নিচের দিকের নেতারা তারা তোলাবাজি শুরু করেছে। যে একজন ভিখারির কাছ থেকেও হাত পেতে নিতে তার বিন্দু মাত্র লজ্জা হচ্ছে না। আপনি বললেন, আমি আপনার মারফতে এই প্রথমবার শুনলাম এরকম কোনো অভিযোগ করেছে হয়তো, কিন্তু আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। তো বিডিও সাহেবের কাছে পড়েছে বললেন, আমি অবশ্যই খোঁজ নেব এই ব্যাপারে এবং বিডিও সাহেবকে অনুরোধ করব যে তিনি যাতে নিরপেক্ষভাবে ব্যাপারটার মানে যাচাই করেন এবং উপযুক্ত ব্যবস্থা নেন।